ফিরে তাড়াতাড়ি আমরা বাবাকে ফিরে পাই। কিভাবে কাকাকে এসেছিল পরশুদিন সকাল থেকে, কাকাকেও কথা বলতে দেয় না। আমি শিল্পী দেবনাথ সরকার, আমার বাবা নীরদ দেবনাথ। আমি বাড়িতে আসি আমার বাবা অসুস্থ দেখার জন্য গত পরশুদিন। আসার পরে আমার বাবাকে খুঁজে পাই না। তারপরে আমি জানতে পারি আমার ছোট ভাই গত পরশুদিন, এই বাড়িটা আমাদের বাপের বাড়ি। আমার বাবা ক্যান্সার পেশেন্ট। আমার বাবা যখন ক্যান্সার ধরা পড়েছে গত বছর জানুয়ারি মাসে, এই বাড়িটাকে 3 ভাগে ছেলে মেয়ে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। নিচ তলাটা গ্রাউন্ড ফ্লোরটা আমার ছোট বোনকে দিয়েছে, ফার্স্ট ফ্লোরটা আমাকে দিয়েছে, আর উপরে টপ ফ্লোরটা ভাইয়ের ছেলের নামে দিয়েছে। বোনের অবর্তমানে ভাইয়ের ছেলে পাবে এটা দিয়েছে, পেছনে ল্যান্ড দিয়েছে, আর কিছু টাকাও দেবে বলে বাবা উইল করে গেছে। এটা আমি ছিলাম না যখন উইল করেছিল, তখন আমার ছোট বোন আর ভাই ছিল, ওরা থেকে এটা করিয়েছে। আমার কাকারা আত্মীয় স্বজন সবাই মিলে করিয়েছে। এখন ঘটনা হলো আমার বাবা বিছানায় শয্যাশায়ী, ক্যান্সারের হাসপাতালে অনেকদিন ভর্তি ছিল। ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে আসা হয়। বাবা বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, ঠিকমতো কথাও বলতে পারে না, বাবার মাথায় কাজ করছে না। তো আমরা এভাবে বাবাকে ভাইয়ের বউ সবাই মিলে এসে কিছুদিন ধরে সেবা শুশ্রূষা করেছে। আমরা জানি ওরা সেবার জন্য এসছে। হঠাৎ দেখি কাউকে না বলে, আমার কাকা জ্যাঠা বোন সবাই কেউ জানি না আমরা, ওই দিন পরশুদিন রেজিস্ট্রি করতে গেছে পুরো বাড়িটা ওর নামে আত্মসাৎ করার জন্য। বাবাকে রাজি করিয়েছে, চাপ সৃষ্টি করে। আমাদেরকে সামনে আসলে, বাবার সামনে আসলে আমাদেরকে একা কথা বলতে দেয় না। ওর স্ত্রী রেখা দেবনাথ, বাপের বাড়ি যতন বাড়ি, ওর স্ত্রী এবং তাপস দেবনাথের শাশুড়ি মিলে আমাদেরকে বাবার সামনে একা থাকতে দেয় না। বাবা কিছু বলতে চায়, চোখের জল ফেলে, আমাদেরকে বলতে পারে না প্রাণ খুলে কথা। তারপর গত পরশুদিন ও বিএসএফ এর কিছু স্টাফ প্লাস অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাবাকে বাড়ি রেজিস্ট্রি করতে পারেনি গত পরশুদিন একটা কারণে, বোধহয় কোনো কিছু একটা লেখায় ভুল হয়েছে। ও স্টাম্প পেপার তুলেছে। ওর উকিল প্রভাত দত্তের ছেলে সৌভিক দত্ত, আর প্রভাত দত্ত মুহুরি হচ্ছে নারায়ণ মালাকার। ওরা দুজন মিলে ওকে সহায়তা করছে। ও করতে পারেনি, বাড়িটা লিখতে পারেনি, না পারায় বাবাকে হাইজ্যাক করে এখানে কাউকে কিছু না বলে গাড়ি দিয়ে ছিনতাই করে যেভাবে, এভাবে নাকি নিয়ে গেছে।